বাইরে থেকে দৃষ্টিনন্দন এক ক্যাম্পাস, তবে ভেতরে জমে আছে ধুলোর আস্তর, তালাবদ্ধ ফাঁকা বিভিন্ন কক্ষ। চারতলা একাডেমিক ভবন, আবাসিক হল, কর্মকর্তা কর্মচারীদের আবাসন সবই আছে। ৩ বছর ধরে চলছে শিক্ষার্থী ভর্তি, তবে নেই অধ্যক্ষ, শিক্ষক থেকে শুরু করে কোনো জনবল। এ যেন এতিম এক শিক্ষালয়। এমন নিদারুণ পরিস্থিতিতেই চলছে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHTর কার্যক্রম। কোনো জনবল নিয়োগ না দিয়েই 2022-23 শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি ও পাঠ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ল্যাবরেটরি ও রেডিওলজি বিভাগের পাঠ কার্যক্রম চালু হয় এই প্রতিষ্ঠানে। তবে দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটিতে কোনো জনবল নিয়োগ না দেয়া ও ল্যাব সুবিধা না থাকায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ভরা। এমন অবস্থায় সম্প্রতি ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্যাথোলজির যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ওগুলাও নাই, আমরা রেডিওগ্রাফির যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার ওগুলো একটুও নাই। আমরা আমাদের অধ্যক্ষ চাই, আমাদের টিচার চাই এবং নিয়মিত ক্লাস চাই। 2-3 বছর পর আমাদের কোর্সের বয়সসীমা আর কি শেষ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা ফার্স্ট ইয়ারই অতিক্রম করতে পারিনি। প্রতিষ্ঠানটির যাত্রার শুরু থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান। গত 4 মার্চ ময়মনসিংহ জেলা সিভিল সার্জন হিসেবে তিনি যোগ দিলে অভিভাবকহীন হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। এরপর 2 জন অতিথি শিক্ষক দিয়ে সপ্তাহে 2 দিন নতুন ব্যাচের শিক্ষার্থীদের পাঠদান করানো হলেও একেবারেই বন্ধ রয়েছে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের অনিশ্চিত জীবন রুখতে সরকারি একমাত্র ভরসা বলছেন সাবেক অধ্যক্ষ। আমি যতদিন ছিলাম ততদিন পর্যন্ত পদ সৃজনের জন্য বহুবার চেষ্টা করেছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এখন অর্থ মন্ত্রণালয়ে ব্যাটিংয়ের জন্য আছে। প্রতিষ্ঠানটির অবস্থা নজরে আনা হলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক জানান, শিক্ষকসহ অন্যান্য জনবল কাঠামো অনুমোদন ও নিয়োগের প্রক্রিয়া চলছে। জনবল কাঠামো, তারপরে বাজেট বরাদ্দের এসব কাজ চলছে, হয়ে যাবে। ময়মনসিংহ IHTতে বর্তমানে 3টি ব্যাচে শিক্ষার্থী রয়েছেন 156 জন। SSC পাশের পর ভর্তি পরীক্ষার মাধ্যমে 4 বছর মেয়াদী এই কোর্সে ভর্তি হন তারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।